হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখুন, ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার একে একে কাজকর্ম করে নেব। তো রুম ঝাড় দিয়ে নিচ্ছি। আর রুম ঝাড় দিতে দিতেই দেখুন বাইরে প্রচণ্ড ঝড় তুফান চলে এসেছে। প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হচ্ছে। কারেন্টও চলে গেছে। তারপর ঘরে চলে আসলাম। এসে বর্মশাই ডিম খাবে, তার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিলাম একটা ওর জন্য। আর ঘরে যেহেতু কারেন্ট নেই, তো ভাবলাম কি করব, বসে বসে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে এখানে লাউয়ের খোসাগুলো কেটে নিলাম। তারপর ঘরে কারেন্ট চলে আসলো অনেকক্ষণ পর এটা। তো ভাবলাম রুমগুলো আবারও ভালো করে ঝাড় দিয়ে নেই। তো আবারও কারেন্ট চলে গেল। এটাই হচ্ছে সকাল থেকে। তারপর রুটি করব এখানে। তো আটা মেখে লেচিগুলো কেটে নিলাম। এবার আমি রুটিটা বেলেও নিচ্ছি। আর এদিকে দেখুন আমার ইন্ডিয়ার ম্যাপ রেডি হয়ে গেছে। তো এবার তাওয়াতে দিয়ে দিলাম, সেঁকে নেব। তার জন্য রুটিগুলো তো ভালোভাবে গোল হয় না, তার জন্য আমি এগুলোকে ইন্ডিয়ার ম্যাপই বলে থাকি। আর এখানে তারপর আমার শাশুড়ি মা আসলেন, উনি রুটিগুলো বেলে দিচ্ছেন। তো উনি বাড়িতে ছিলেন না, গতকাল উনি বাড়িতে আসলেন। তো দেখুন উনি ভালোই রুটি বেলেন, উনি ভীষণ ভালো রুটি করেন। তারপর ওনার রুটিটা ফুলকোও হলো। তো এবার চা বসিয়ে দিলাম, দুজনে মিলে একটু চা খাবো। তো চা যেহেতু আমি খাই না, বাট আজ বৃষ্টি পড়লো তো ভাবলাম চা খাই। তো উনি লিকার চা খান, ওনাকে লিকার চা দিয়ে দিলাম। আর আমি আজ একটু দুধ চা খাবো। প্রায় অনেক দিন পর, 1.5-2 মাস পর আমি দুধ চা খাচ্ছি, চা খাচ্ছি বলতে গেলে। তো দেখুন কার কার লোভ লাগছে এই বৃষ্টির দিনে চা রুটি দেখে বলবেন। তারপর আর কি, চাটা খাওয়া শেষ করে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানেন তো এখনও কারেন্ট আসেনি। তারপর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। অনেকক্ষণ পর কারেন্ট আসলো। এ বাবা, ভাত বসিয়ে দেখি কী হলো, কারেন্ট আবারও চলে গেল। তো আর কি করব, তারপর হাঁড়িতে ট্রান্সফার করে দিলাম। যেই হাঁড়িতে নিয়ে আসলাম সেই আবার কারেন্ট চলে আসলো। তো কেমন লাগে বলুন তো, ভীষণ রাগ হয়। তারপর আমার ভাত হয়েও গেছে, ফ্যান ঝাড়িয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা দেখুন, আবারও বৃষ্টি আসবে। আর এখানে ভাজি করে নেব। তো তেলে কাঁচা লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। তো আপনারা সবাই কাশির আওয়াজ শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই ভাবছেন আমি রান্নাঘরে, তো কাশির আওয়াজ কোথা থেকে আসলো। আজ আমার শাশুড়ি মা পুজো দিলেন। তো দেখুন এই ক্লিপটাও একটু নিলাম। তারপর আবারও চলে আসলাম রান্নাঘরে। এসে লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। এবার এগুলো ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেবো। তারপর ঢাকা থেকে খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কড়াইতে অল্পই হয়ে গেছে, তো কিছু তুলে রেখে দিলাম মায়ের জন্য। আর এগুলো আমার জন্য কড়া করে ভাজি করে নিচ্ছি। তো এবার ফাইনালি সবগুলোই তুলে নিলাম। আর এখানে আলু পটলগুলোও ভেজে নিচ্ছি। সয়াবিন ও আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করব তার জন্য। আর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলো তুলেও নিলাম। আর এখানে মশলাটা নিয়ে নিচ্ছি। কিছু নর্মাল যা লাগে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা গুলে নিলাম। আর এখানে ফোড়নে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও আদা দিয়ে মশলাটা ছেড়ে দিলাম। এবার এখানে টমেটো ও কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তো দেখুন নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। তো তরকারিটা ফুটে উঠলেই নামিয়ে নেব, যেহেতু গরম জল ইউজ করেছি বেশি সময় লাগবে না। তো দেখুন তরকারিটা হয়ে গেছে। তারপর ভুলে গেলাম ধনেপাতা কুচি দিতে। তো নামিয়ে রাখার পর দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো এখন। আর এদিকে দেখুন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব, মাছের ঝোল। আর এখানে মশলা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন নিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। আর আলুগুলো ভেজে নিচ্ছি, হালকা করেই ভাবলাম ভাজবো, বাট একটু বেশিই ভাজি হয়ে গেছে। তারপর ঝিঙেগুলোও ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন ঝিঙেগুলো ভেজে তুলে নিলাম। তারপর মশলাটাও ভেজে নিচ্ছে। এবার পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে দিলাম। তারপর সবজিগুলোও ছেড়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তারপর মাছের পিসগুলোও দিয়ে দিলাম। তো তারপর কড়াই থেকে বাটিতে ট্রান্সফার করে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আর এই যে ছিল মাছের তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ, একদম হালকা পাতলা।
আর এটা অনেকক্ষণ পর বিকেলবেলা, এখন বাজে বিকেল 4:30টার মতো। তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। কি ভাবছেন কোথায় যাচ্ছি? তেমন কোথাও না, বাড়ির পাশে মামি শাশুড়ির বাড়ি আছে, ওখানে গিয়েছিলাম। গিয়েই দেখছি দেওর কী করছে দেখুন। তারপর ঠাকুর দর্শন করে নিলাম, ওদের বাড়িতে আজ পুজো ছিল, শিব পুজো। তারপর ঠাকুর প্রণামও করে নিলাম। তারপর ঘরে গেলাম, গিয়ে দেখছি এই যে আমার ছোট যা, ও ম্যাডাম পড়াচ্ছে, স্টুডেন্ট পড়াচ্ছে। তো ওর সাথে একটু কথা বললাম, তারপর বসে বসে ননদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আর আমার গলার ভয়েসটা দেখুন এখনও ঠিক হয়নি, জানি না কবে ঠিক হবে। তারপর আর কি, যার জন্য যাওয়া প্রসাদ খেতে, তো প্রসাদ খেয়ে নিলাম। এখানে খিচুড়ি, মিক্সড সবজি আর ভাজি ছিল, হ্যাঁ সাথে লেবুও ছিল। তো দেখুন ভগবানের নাম করে খেয়ে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।